এবার ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ল সংবিধানের অলংকরণের শিল্পী আচার্য নন্দলাল বসুর নাতি সুপ্রবুদ্ধ সেন ও তার পরিবারের। শান্তিনিকেতনে এই ঘটনাকে ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। দেখুন বিস্তারিত। আপনার বাড়িতে আমি সংবাদ প্রতিনিধি ছিল। আসলে দুজনের শরীর খারাপ। অনুষ্ঠানের সামনে উল্টো দিকে রাস্তায় একটা লাল গেট, দোষের দ্বিপাশের লেখা আছে। ঢালাই রাস্তা। সেই গেট দিয়ে লাস্ট বাড়ি। হ্যাঁ, ওষুধের টাইম দাদাখানি ওষুধের উপরেই আছে দুজন। অনেক হয়েছে, এবারে আসুন। পুরো বাড়িটাই মানে আমাদের তিনজনটাকে আমাদের বাড়িটাই মানে পুরো কেটে দিয়েছে। কেন ডিলিটেড হলো? না, কোনো চান্সই নেই সেটাই। বলছে বলেই এটা করছি, নয়তো চুপ করে থাকবো, একটা ভোট তারপরে ওগুলোতে থাকবো না। পরের কথা, কিন্তু নামটা একটা কোনো সুরাট পেত কিছু। আপনি নন্দলাল বসুর আত্মীয়া, আপনি তার নাতবউ, হ্যাঁ। কিন্তু তাতে আমাদের বাদ দেওয়ার তো কোনো কারণ নেই। ডকুমেন্টস সব নিয়ে গেছেন, সব দেখেছেন, তারপরেও কেন ডিলিটেড হলাম সেটা তো উনি বললেন যে তা আমরা জানি না। তাই আমার আর কি বক্তব্য থাকবে, কিছু বলার নেই। না, খারাপ ভালোর কি আছে, ভোট দেব না, এই বড়জোর এইটাই খারাপ এটা। কিন্তু আমার ছেলেটা ওর ভোট না দিলে ওর জন্য দরকার, ওর তো বয়স বেশি না, আমাদের জন্য এখন আর কিছু এসে যায় না। আপনার নাম না? এই হ্যাঁ, আপনার নাম? দীপা সেন। নতুন যে ভোটার লিস্ট, সেখানে কি দেখানো হয়েছে এবং দেখানো হয়েছে মানে ডিলিটেড দেখলাম, কার কার আমার নাম নেই এখানে। আমি এখানে ভোট দিই এই যে স্টাফ নাম? স্টাফ ক্লাবে 9জন না কজন বাদ গেছে, তার মধ্যেই আমরা 3জন আছি। কি কারণ দেখানো হচ্ছে? আমি কি করে জানবো? কারণ আমার কি জানার কথা? আমি তো জানি আমি আছি, যে বাদ দিয়েছে তাকে জিজ্ঞেস করতে হবে কেন বাদ দিল। হিয়ারিং এ কি নোটিশ ডাক পড়েছিল বা কিছু? ডাক পড়েছিল, আর আমার বয়স 88 বলে এখানে আমার বাড়িতে এসেছিলেন এক ভদ্রমহিলা, তার সঙ্গে 4জন আর অফিসার আর পুলিশ নিয়ে এখানে আমার নিয়ে গেলেন ইন্টারভিউ। তাকে আমার এখানকার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট 1954-এর সেটা দেখালাম। তারপরে আরও দেখাতে চাইলাম, তিনি দেখলেন না। আমি তারপরে যাদবপুর থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে আমি দামোদর ভ্যালি কর্পোরেশনে ওখানে চাকরি নিই। তারপর 32 বছর ওখানে করে সে রিটায়ার করে তারপরে পার্মানেন্টলি এই 1996-এ এখানে এসে আছি। আমরা যদি বংশ পরিচয়টা একবার বলেন। বংশ পরিচয় বলতে আমি ইঞ্জিনিয়ার, আমার বাবা ইঞ্জিনিয়ার, আমার ঠাকুরদা ইঞ্জিনিয়ার, আমার ছেলেও ইঞ্জিনিয়ার। আর আপনি আমার মামার বাড়ির দিকে যদি জানতে চাইছেন, বুঝতে পারছি, সেটা হলো আমার মা যমুনা সেন, তার বাবা হলেন নন্দলাল বোস, আর্টিস্ট। নন্দলাল বসুই তো এক সময়
ভারতের যে সংবিধান তার উপকার ছিলেন? ছিলেন। কারণ সংবিধান যেটা হয়েছিল সেটা যখন তৈরি হয় তখন পাতাগুলো এক একটা করে এই ভদ্রলোক লিখেছিলেন কে, মুসলমান ভদ্রলোক, আম্বেদকর। আম্বেদকর না, যিনি লিখেছিলেন ক্যালিগ্রাফি কালিগ্রাফিটা করেছেন। করে কাগজগুলো পাঠিয়েছিলেন। এখানে কলাভবনের ওর বাইরের বর্ডারগুলো আর ইয়েগুলো ছবিগুলো এখানে আঁকা হয়েছিল। ওরা এই ক্যালিগ্রাফি লেখাটা দিয়ে ওই পেজগুলো পাঠিয়ে দিয়েছিলেন এখানে, তার সঙ্গে সোনার জল, সোনার পাত ফাত সেসবও পাঠিয়েছিলেন। নন্দলাল বোস এবং কলাভবনের যা ছাত্রছাত্রী কিছু অধ্যাপকরা অধ্যাপিকারা সেগুলো এঁকেছিলেন এখানে। তো আজকে কেমন লাগছে? আপনি নন্দলাল বসুর পরিবারের একজন সদস্য, সেখান থেকে এশায়ারে আপনাদের নাম বাদ চলে গেছে। আমার আর কোনো সেই স্টেজ পেরিয়ে গেছি, এই বয়সে আমার আর কোনো প্রক্রিয়া নেই, প্রতিক্রিয়া নেই। যে বাদ দিয়েছে তার নিশ্চয়ই তাকে জিজ্ঞেস করতে হবে কেন বাদ দিল, কারণ আমি বাদ যাবার মতন লোক নই। আপনার নাম? সুপ্রবুদ্ধ সেন।